সেলুট জানাচ্ছি প্রিয় দেশবাসী, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি সত্যি অভিভূত, খুবই আনন্দিত যে একটি বিষয়কে মাথায় নিয়ে যে আমি দীর্ঘদিন যাবৎ, আপনারা জানেন যে কথা বলি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে। তখন আমি দেখতে পেলাম যে আমার এই বিষয়টি অনেকেই আমলে নিচ্ছেন না বা কোথাও কোনো প্রতিক্রিয়া দেখি না। যতটুকু দেখেছি সেটি হচ্ছে সবাই বারণ করে যে কী ব্যাপার, এত অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে না, তোমাকে কেন কথা বলতে হবে, থাক না। কিন্তু আমার এই ধারণাকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত করে দিয়ে আজ যে কোটি প্রাণ জেগেছে সেটি সত্যিই অভূতপূর্ব। যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে অভূতপূর্ব এক ঘটনা ঘটে গেল বাংলার ইতিহাসে। দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, বুদ্ধিজীবী সবাই একটি বিষয়ে আজ ঐক্যবদ্ধ হয়েছে, সেটি হচ্ছে যে আর এভাবে অন্যায় করতে দেয়া যায় না। সম্প্রতি ঘটে যাওয়া আমাদের এই দেশে তরুণরা যে উচ্ছ্বাস দেখিয়েছেন, তারা যে আত্মত্যাগ করেছেন, যদি একটি বিষয়ের কে কেন্দ্র করে অন্তত শুরু তো হয়েছে, তাতে আমি যথেষ্ট আশাবাদী এই কারণে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখন এগিয়ে এসছেন যে অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। সারা দেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, তাতে সবাই মিলে বলছেন যে বিগত 100 বছরের ইতিহাসে অন্তত ভারতীয় উপমহাদেশে এরকম নারকীয় হত্যাযজ্ঞ কোথাও ঘটেনি। আমার শুনতে একটু খারাপ লাগলেও বলতে হয় যে আমাদের বয়সও এখন 50 ছুঁয়েছে। আমরা এই দেশটাকে নিয়ে আসলে যতটা ভাবি তার চাইতে অনেক অনেক বেশি আমাদের এই তরুণ প্রজন্ম ভাবনায় আছে তারা এই দেশটিকে সত্যি এগিয়ে নিয়ে যেতে চান এবং একটি সুন্দর সমৃদ্ধশালী ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র হিসেবে দেখতে চান। যে অন্যায় আচরণ শুরু হয়েছে, সে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে শিক্ষার্থীরা যেভাবে জেগে উঠেছে, সত্যিই আমি আশাবাদী। এই দেশটা তো ভবিষ্যৎ প্রজন্মের এই ছেলেমেয়েরাই পরিচালনা করবে। সেখানে আমাদের চাইতে বেশি বয়স্ক, যাদেরকে আমি এখন একটু শুনতে খারাপ লাগলেও বলতে হয়, এই বুইরা ভামদের কিন্তু আসলে কোনো জায়গা নেই। তাদের চিন্তা চেতনা সেকেলে তাদের রক্তের মধ্যে এক ধরনের, আমি বলবো যে বিষ ঢুকে গেছে। তাদের রক্তে যে চরিত্র, সেটি পরিবর্তন হওয়া দরকার। যে আসলে এদেরকে দিয়ে আর এই বাংলাদেশ পরিচালনা করা সম্ভব হবে না। কারণ পৃথিবীর অন্যান্য সকল দেশের সাথে এই দেশটাকে তুলনা করতে গেলে, এই দেশটাকে এগিয়ে নিতে গেলে তরুণ প্রজন্মের নেতৃত্ব ছাড়া আসলে সম্ভব নয়। যারা বয়স্ক থাকবেন তারা হয়তো কিছুটা পথ দেখাবেন, কিন্তু তারাই এগিয়ে নিয়ে যাবেন। ধরুন, এই যে এখন কথায় কথায় দেখছি আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে গেছি, আসলে এটি কারা নিয়েছে? আমাদের এই তরুণ প্রজন্মই কিন্তু নিয়েছে। যে যতটুকু শিখেছে ততটুকু দিয়েই সে কিন্তু সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে সে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। অর্থনৈতিকভাবে সে এগিয়ে নিয়ে গেছে। এটি কিন্তু আমার দ্বারা বা আমার চাইতে বয়স্ক যারা, আমি যাদেরকে বললাম যে বুইরা ভাম, আসলে এদেরকে দিয়ে কিছু হবে না। তারা পারবে, তারাই করেছে। মূলত দেশের সম্পদ তারাই।
কিন্তু আমরা কি দেখলাম, দেশের এই সম্পদগুলোকে নির্বিচারে হত্যা করা হলো। কাকে হত্যা করলেন একবার চিন্তা করে দেখেছেন? যে আমার তরুণ প্রজন্ম যারা আমার এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, দেশের জন্য যারা কাজ করবে, দেশের অর্থনৈতিক মুক্তি স্বাধিকার এইসব নিয়ে যারা কাজ করবে, তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে শত শত। খুবই দুঃখ লাগে একজন অভিভাবক হিসেবে, একজন পিতা হিসেবে এটি আমি আসলে মেনে নিতে পারি না। আমার কাছে খুব ভালো লেগেছে। আজও দেখলাম দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অন্যায্য, অনৈতিক এবং অন্যায়ের বিরুদ্ধে তারা আজকে রাস্তায় নেমেছেন। যে যেভাবে পারছেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, শারীরিকভাবে বলেন, যে যেভাবে পারছে সে সেভাবে প্রতিবাদ করছে। এটি সত্যি একটি আশার বিষয়। এই জন্য আমি পুরো দেশবাসীকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে আবারও স্যালুট জানাচ্ছি যে তাদের এই কর্মস্পৃহা এই দেশটাকে সত্যি একদিন অনেক দূর নিয়ে যাবে। কিন্তু আমরা যারা এখনও বুঝতে পারছি না, আমরা যারা এই তারুণ্যের পথে, উন্নয়ন অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবো, তারা কিন্তু সব বাঁধন কেটে ছিন্ন করে সামনে এগিয়ে যাবে। আমি বিশেষত যারা সরকারে আছেন, বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, দেশের বিভিন্ন পদ পদবি ব্যবহার করছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা তরুণদের এই যে পালস, তাদের যে চাহিদা, এটি বুঝতে চেষ্টা করুন। কারণ সময় হয়েছে, এখন দেশের নেতৃত্ব কিন্তু তারাই দিবে, তারা আমাদের ভবিষ্যৎ সম্পদ। তো তাদের মতের বিরুদ্ধে গিয়ে টিকতে পারবেন না, কখনোই সম্ভব না। জোর জুলুম যেটি হচ্ছে সেটি এতটাই অন্যায় যে অন্যায় আজকে সারা দেশব্যাপী নয়, সারা বিশ্বব্যাপী ধিক্কৃত। এবং এই অবস্থা চলতে থাকলে হয়তো লাশের সারি দীর্ঘ হবে যদি আমাদের এই চিন্তা চেতনায় আমরা বসে থাকি। সেটি আমরা মোটেও কামনা করছি না। আমি চাই যে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছে মানুষ, সেই অন্যায় দূরীভূত হোক, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক, আমরা সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকি, এই প্রত্যাশা রাখছি। পাশাপাশি যত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার নিরপেক্ষ, সুষ্ঠু, তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত। একটা জিনিস খেয়াল করে দেখেছি এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেটি হচ্ছে যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বেশিরভাগ বয়স হচ্ছে তরুণ, 50 বা 50-এর আশেপাশে এরা কিন্তু কেউ নেই। আন্দোলনের নেতৃত্ব কিন্তু তারাই দিয়েছে। আর যে সাবোটাজগুলো হয়েছে, যে সম্পদগুলো দেশের ধ্বংস করা হয়েছে, এগুলির পিছনে অন্য একটা কারণ আছে এবং স্বার্থান্বেষী মহল এগুলিকে ব্যবহার করেছে। এগুলি আমাদের তরুণ প্রজন্ম করেনি। কিন্তু দুঃখের বিষয়, সরকার সেই জিনিসটিও বুঝতে না পেরে গণহারে যেভাবে ছাত্রদেরকে বাড়ি বাড়ি গিয়ে ব্লক রেট দিয়ে ধরে নিয়ে আসছেন, রিমান্ডে দিচ্ছেন, এগুলি অন্যায়, মহা অন্যায়। এই অন্যায় থেকে বিরত থাকতে হবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বিশেষ করে পুলিশের। কিন্তু একেবারে সুনাম এমনভাবে ক্ষুণ্ণ হয়েছে যে মানুষ থুথু সেটে বলতে কি কোনো দ্বিধা নেই যে চরম ঘৃণার বহিঃপ্রকাশ তাদের নাম আসলেই তাদের মুখ থেকে বের হয়। তো আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যার যার অবস্থান থেকে সবাই যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সংগ্রাম করুন। আমাদের দেশটা এগিয়ে যাক। যারা এই কার্যক্রমে নিজেকে নিয়োজিত করবেন, যেভাবে পারবেন, তাদের প্রত্যেকের প্রতি রইল শুভকামনা। হয়তো আমার ব্যক্তিগত কোনো ক্ষয়ক্ষতি হতেই পারে, কিন্তু মনে রাখবেন, দিন শেষে আমরা আমাদের প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারলে সেখানে আমার যতটুকু অবদান থাকবে, এটি আমার সম্পদ হিসেবে আমি মনে করি। সবাই ভালো থাকবেন।
এবং সবাই ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সবাই এগিয়ে আসবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।